পদ্মশ্রী নেওয়ার ডাক পড়লে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন পুরস্কারটি বাড়িতে পাঠিয়ে দেবেন দয়া করে, আসলে দিল্লি অবধি যাওয়ার সামর্থ্য নেই। হ্যাঁ, এতটাই গরিব তিনি। ওড়িশার সম্বলপুরে জন্ম তার। পরিবারের অত্যন্ত অভাব অনটনের কারণে ক্লাস 3 অবধি পড়াশোনা করেছিলেন। তারপর একটি মিষ্টির দোকানে বাসন মাজার কাজ করতেন। 2 বছর পর একটি স্কুলে রান্নার কাজ শুরু করেছিলেন। মানুষটি হলেন হলধর নাগ, যার মূলধন মাত্র 732 টাকা। যিনি লেখালেখি করতে বড্ড ভালোবাসেন, তাই শখে কবিতা লেখা শুরু করেন। বুড়ো বটগাছ তার লেখা প্রথম কবিতা, যা একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়। তার লেখা এমন আরও গল্প সাহিত্য পরে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তার আরও কবিতা সেই একই ম্যাগাজিনে প্রকাশিত হয়। যথেষ্ট প্রশংসিত হয় তার কবিতা। তার লেখা কবিতা আজ গবেষকদের গবেষণার বিষয়। এমনকি সম্বলপুর বিশ্ববিদ্যালয় তার বই অর্থাৎ কবিতাগুলি সমন্বিত করে হলধর সংকলন নামক একটি বই প্রকাশিত পাবে। খুব দ্রুতই সেই কাজ চলছে। ক্লাস 3 পাশ করেও তিনি আজ ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। পেঞ্চোয়ালেই সোনা ঝরে পড়ে তার লেখায়। পদ্মভূষণে 10,000 টাকা পেলে তিনি সেটি অনাথ আশ্রমে দান করে দেন। মানুষ যদি তার প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগায়, তবে একদিন তা ইতিহাস তৈরি করে। তার জন্যে বোধহয় পুঁথিগত শিক্ষার খুব একটা দরকার পড়ে না। এটাই হলধর নাগ প্রমাণ করলেন আরও একবার। এমন আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন।